নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাজ অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি একদম মার্কেটের মতো কিছু সহজ স্টেপ ফলো করে দারুণ মজাদার মিনি গজার রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম ময়দা। 300 গ্রাম ময়দাতে আমি অ্যাড করে দেব সামান্য অল্প পরিমাণে লবণ। লবণের পরিমাণটা খুবই কম রাখতে হবে। এরপর আমরা অ্যাড করছি ঘি। ঘির পরিমাণটা নিয়েছি আমি 150 গ্রাম। জল আর ঘিটাকে আমরা মাপ হিসাবে নিয়ে নেব। 300 গ্রাম ময়দাতে আমরা 150 গ্রাম ঘি আর 150 গ্রাম জল ইউজ করব এখানে। তো ঘিটা দিয়ে ভালো করে মশকে নিলাম প্রথমে। আর এরপর দেখুন এইভাবে লাড্ডু মতো বাঁধা শুরু হলে এরপর এখানে আমরা আর 150 গ্রাম জল ইউজ করব। জলটাকে আমি একবারেই দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এই আটাটাকে সব এক জায়গায় করে ভালো একটা ডো তৈরি করব। হালকা হাতে আস্তে আস্তে এই ডোটাকে আমরা ভালো করে এইভাবে মাখিয়ে নেব। খুব বেশি এর গাটাকে যে প্লেন করে রাখতে হবে সেটা নয়, জাস্ট পুরো ময়দাটাকে এক জায়গায় নিয়ে সুন্দর করে এইভাবে ডোটাকে মাখিয়ে নিলেই হবে। আর এরপর এটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে একটা ভিজে কাপড়ের উপরে দিয়ে দেব যেন উপরের গাটা শুকিয়ে না যায়। 5 মিনিট পর আমরা ফিরে এলাম। তো দেখুন আমি কাপড়টা সরিয়ে দিচ্ছি আর ময়দাটা আমাদের বেশ একটু ফুলেও গেছে। এরপর আমরা ময়দাটাকে 2 ভাগে ডিভাইড করে নিচ্ছি। তো আমি এখানে দুটো বড় বড় লেচি তৈরি করে নিয়েছি। আপনাদের জায়গা হিসেবে আপনার ছোট কিংবা বড় করে লেচি তৈরি করে নিতে পারবেন। জাস্ট এটাকে বেলতে হবে এখন। আর দেখুন আমাদের ডোটা খুব বেশি যে প্লেন করে আমি মাখিয়েছিলাম সেটা কিন্তু নয়। তো এইটা থাকলে এইভাবেই মাখাতে হবে। এটা থাকলে আপনার এই যে গজাগুলো বেশ দারুণ ফ্লাফি হবে আর ভিতরে ভালো করে ফুলে উঠবে। লেচিটার উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে দিয়ে এখন আমি বেলে নিচ্ছি এটাকে। এটাকে একটু মোটা রেখেই বেলতে হবে যেন খুব বেশি পাতলা না হয়। যেহেতু গজা একটু মোটা মোটা টাইপেরই হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজারে। তো এখন আমি এটাকে একটু মোটা রেখেই বেলেছি। এটার মোটা থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে এইভাবে মোটা রাখতে হবে যেন 3টে রুটি এক জায়গায় রাখলে যতটা মোটা থাকে ঠিক সেই পরিমাণে আমি এটাকে মোটা রেখেছি। আপনারা এর থেকেও বেশি কিংবা কম রাখতে পারেন, তবে ভাজার সময় টাইমটার একটু হেরফের হতে পারে মোটার হিসেবে। তো এরপর আমি এটাকে 4 কোণা করে করে এইভাবে কেটে নিয়েছি। তো আপনার যে কোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন, লম্বা কিংবা এইভাবে 4 কোণা কিংবা এর থেকেও ছোট কিংবা এর থেকে বড়, আপনার যে কোনো সাইজে কেটে নেবেন। এরপর এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা কতটা গরম রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টেই আমি চেক করে নিচ্ছি একটা দিয়ে, যদি এরকম হালকা হালকা বাবলস ওঠে তো সেই হিসেবেই আমরা এখানে সবগুলো গজা অ্যাড করে দেবো। খুব বেশি তেলটাকে গরম করা যাবে না। আর জালটাকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে। প্রথমে লো রেখে দিতে হবে, আগে তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তারপরে জালটাকে লো করে দেবেন। কিছু সময় এইভাবে রাখলে যখন দেখবেন এই গজাগুলো উপরে সাঁতরিয়ে এসছে, তেলের উপরে চলে এসছে, তখন হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া দেবেন। তারপর আবার একটু ওয়েট করবেন, জালটাকে একটু মিডিয়াম রাখবেন, তারপর আবার একটু নাড়াচাড়া দেবেন। যখন এর গাটা একটু শক্ত হবে তখন একটু উল্টে পাল্টে বারবার এটাকে ভাজা করতে হবে 3-4-5 মিনিটের জন্য। আর এরপর লাস্টের 1 মিনিট একটু হাই জাল দিয়ে এটাকে তুলে নিতে হবে। এর কালারটাও চেঞ্জ হবে না আর বেশ খাস্তাও হয়ে যাবে। লাস্টে 1 মিনিটের জন্য একটু হাই জাল দিলে এর গায়ের যে তেলটা অ্যাবজর্ব করে রাখে সেটা বেরিয়ে যাবে। তো ব্যাস এইভাবেই সবগুলো আমরা তুলে নেব। আর এখানে দেখুন আমি এখন চিনি শিরা তৈরি করব। তো এখানে আমি নিয়েছি 400 গ্রাম চিনি। 400 গ্রাম চিনি নিয়েছি, তবে এতটা পুরোটাই লাগবে না, এটা থেকে যাবে কড়াইতে পরে রেসিপি রেডি হয়ে যাওয়ার পরও। তো সেই চিনিটাও আমাদের পরে কাজে লেগে যাবে, তবে ফার্স্টে আমাদের চিনির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো 400 গ্রাম চিনিতে আমি যতটা চিনি নিয়েছিলাম বাটিতে হাফ জল দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন চিনিটাকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে 3 থেকে 4 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর জালটাকে হাই রাখতে হবে। জালটা হাই রাখার পর হালকা একটু
মিডিয়াম করে দিয়ে যখন দেখবেন এই বাবলসগুলো তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে আর সাইডে এই চিনির নোংরাগুলো জমাট হয়ে গেছে, তখন আমরা জালটাকে একটু লো কিংবা মিডিয়াম করে দিয়ে এই নোংরাগুলোকে এইভাবে সাবধানে তুলে নেব। খুব সাবধানে এগুলোকে তুলে নিচ্ছি। তো ব্যাস, বেশি নাড়াচাড়া দিলে এগুলো চারিদিকে হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে সাইড দিয়ে এই নোংরাটাকে তুলে নিতে হবে। তাহলে আমাদের চিনির রসটা একদম ফ্রেশ আর পরিষ্কার হয়ে যাবে। ব্যাস, আমি এই নোংরাগুলোকে তুলে নিয়েছি আর এটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে। তো ব্যাস, এখন একটু সময়ের জন্য জাল দেওয়ার পর আমি এটাকে চেক করে নিচ্ছি। তো এটা চেক করলে যখন এই তারটা এভাবে তৈরি হবে আর তারটা যদি ছিঁড়ে না যায় তাহলে আমাদের এটা পুরোপুরি রেডি। তবে আমার এটা রেডি হয়নি, দেখুন তারটা ছিঁড়ে যাচ্ছে। এইভাবে যখন করবেন হাতে একদম জোড়া লেগে থাকবে, তারটা এইভাবে টানা টানা হয়ে থাকবে, তত সময় আমরা এটাকে ফুটিয়ে নেব, জ্বালিয়ে নেব। আর কিছু সময় দেখুন আর একটু জ্বালিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দিয়েছি। আর এখন এই হালকা গরম রসেই আমি আমাদের গজাগুলোকে সবটা অ্যাড করে দিলাম। গরম গরম গজাও এখনও হালকা গরম আছে, যেহেতু গরমকাল, এগুলো একটাও ঠান্ডা হচ্ছে না খুবই সহজে। তো গরম রস আর গরম গজা এখানে আমি অ্যাড করে দিলাম। আর এখন এখান থেকে একটু রস নিয়ে এর উপরে দিয়ে দিলাম। একবারে কিন্তু নাড়াচাড়া করবেন না, বেশি নাড়াচাড়া করলে গজাগুলো যেহেতু ভীষণ খাস্তা ভেঙে যাবে। তো 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে হালকা হাতে এটাকে আবার 1 মিনিটের জন্য রেস্টে দিলাম। আর এরপর দেখুন রসটা কতটা ঘন হয়ে এসছে পরে। তো এটাকে এখন আবার আরেকটু এইভাবে নাড়াচাড়া দিয়ে দেব পুরো গায়ে, যেন ভালো করে রসটা মেখে যায়। আবার একটু রেস্টে দেব। আর এইভাবেই রেস্টে দিয়ে দিয়ে কিছু সময় পর পর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, যেন জমাট না হয়ে যায় একই জায়গায়। তো ব্যাস, এইভাবে আমি এখন আবার একটু রেস্টে দিই, আবার দেখুন ফিরে এলাম। পুরোপুরি চিনি এর গায়ে দেখুন কি সুন্দর করে বসে গেছে। ঠান্ডা হওয়ার পর পুরো কোট করছে এর গায়ে। আমি তুলে একটা দেখিয়ে দিচ্ছি, পুরোটা গায়ে একদম সুন্দরভাবে চিনির লেয়ার পড়ে গেছে। তো এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতেই এই মজাদার গজা তৈরি করে নিতে পারবেন। একদম বাজারের মতো হবে, বাইরের থেকে চিনির লেয়ার, ভিতরের থেকে একদম খাস্তা ফ্লাফি। খুবই দারুণ টেক্সচার হয়, খেতে ভীষণই ভালো হয়। তো দেখুন কতটা ফ্লাফি, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।